দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। শাহবাগে এখনকার পরিস্থিতি কি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে যে আন্দোলন করে আসছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই আন্দোলন কিন্তু আজকে রাতেও কিন্তু এই ঠিক অবস্থান পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যমুনার সামনে ছিল যে অবস্থান ছিল যমুনার সামনে, সেই অবস্থান পরিবর্তন করে কিন্তু এখন শাহবাগের পরে আন্দোলনকারীরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন, আন্দোলনকারীরা যারা ইতিমধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন পুরো শাহবাগ প্রাঙ্গণ। আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দেই যে মূলত যে ঘটনা সূত্রপাত সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের পরবর্তীতে কিন্তু হাসান আব্দুল্লাহর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে যে ছাত্র জনতা রয়েছে, ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের দাবিতে অর্থাৎ পুরো আওয়ামী লীগ সংগঠনকে অর্থাৎ রাজনৈতিক যে দলটি রয়েছে সেই দলটি নিষিদ্ধের দাবিতে কিন্তু রাস্তায় কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান জানাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু হাসান আব্দুল্লাহর পাশাপাশি এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই একই দাবি, একই সুর, একই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছেন। এবং তাদের একটাই দাবি, মূলত তারা যেটি জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এর পাশাপাশি কয়েকটি দাবি তারা জানিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন তাদের স্বীকৃতি প্রদান। এর পাশাপাশি কিন্তু যারা হচ্ছে জুলাই ছাত্র জনতা আন্দোলনে যারা বর্বরতা চালিয়েছেন, অর্থাৎ যে সকল আইন শৃঙ্খলা বাহিনী, এর পাশাপাশি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বর্বরতা চালিয়েছেন তাদের সকলকে কিন্তু আইনের আওতায় আনার একটি দাবি এখানে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দেই যে বিকালে কিন্তু আজকে জুমা নামাজের পরবর্তী সময়ে কিন্তু যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে পানির ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার সামনে কিন্তু তারা ছাত্র জনতা অবস্থান করেছেন, একটি সমাবেশ করেছেন। সমাবেশ পরবর্তী সময়ে কিন্তু তারা কিন্তু সেই সমাবেশ পরবর্তী সময়ে কিন্তু তারা শাহবাগের মোড়ে আন্দোলনের জন্য কিন্তু এসেছেন। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত শাহবাগের দিকে কিন্তু এই অগ্রসর হয়েছে এবং 4:45 অর্থাৎ বিকাল 4:45 থেকে কিন্তু তারা ওই স্থানটি থেকে কিন্তু এই শাহবাগ কেন্দ্রে আসেন এবং শাহবাগ কেন্দ্রে এখন পর্যন্ত অবস্থান করে যাচ্ছেন। আপনাকে একটি জিনিস জানিয়ে দেয়, প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি বার্তাও এসেছে আন্দোলনকারীদের জন্য। সেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারা সকলে কিন্তু একই স্লোগান দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টাও বলেছেন যে সকলকে ধৈর্য ধরতে এবং তাদের দাবিগুলো যেগুলো দাবিগুলো উঠিয়েছেন সেগুলো পরবর্তীতে তারা একটি যুগোপযোগী সিদ্ধান্তে তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিই, শুধু শাহবাগ নয়, অর্থাৎ রাজধানীর আশেপাশে যে সকল জায়গা রয়েছে, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ছাত্র জনতা কিন্তু ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অর্থাৎ শাহবাগের পাশাপাশি রামপুরেও কিন্তু আমরা শুনতে পেয়েছি যে ছাত্র জনতারা কিন্তু এই ধরনের আন্দোলন করছেন। এবং এখন পর্যন্ত যেটি তথ্য রয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া দাবি যেটি তারা প্রখরভাবে জানিয়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন, এমনটাই আমাদের কাছে সেই তথ্য রয়েছে। এই ছিল আমার কাছে শাহবাগে আন্দোলনকারীদের সর্বশেষ তথ্য।